বান্দরবানের হাজারো সৌন্দর্য লুকিয়ে আছে পাহাড়ের এক কোনায়। শৈলপ্রপাতের সংস্কৃতি আপনাকে বারবার বান্দরবান আসার জন্য আমন্ত্রণ জানাবে। হ্যালো এভরিওয়ান, কেসে হো? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমরা শুরু করছি বান্দরবান সদর থেকে। এখন আছি আমরা বান্দরবান পৌরসভার সামনে থেকে আমরা চলে যাব বেচারা যাওয়ার পথে কিছু ভিউ পয়েন্ট আছে এবং আঁকা বাঁকা এবং বিপজ্জনক রাস্তা আপনাদের তুলে ধরবো। আর শীতের মৌসুম চলে আসলো বান্দরবান। শীতের মৌসুম আসলে কিন্তু বান্দরবানে হাজারো টুরিস্ট আসে। অনেকেই বলে বান্দরবান মানসিক শান্তির জায়গা, আসলে সেটা সত্যি। আর মানসিক শান্তি কাটানোর জন্য যদি আপনি আপনার জীবনটা শেষ করে দেন তাহলে কি? তাই আপনার জীবন বাঁচাতে চাইলে আজকের আমার এই ট্রাভেল ব্লগটা আপনারা পুরো দেখবেন। এটি একটি আঁকা বাঁকা রাস্তা। এখানে যে ফার্স্ট টাইম আসবে সে অ্যাক্সিডেন্ট করার চান্স অনেকটা বেশি। সে বাইকার যদি ফুল স্পিড আসে একদম ছেঁচড়িয়ে চলে যাওয়ার চান্স অনেক বেশি। কিছুদিন ধরে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখছি বান্দরবানে সে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছেন অনেক মানুষ। আর সেই অ্যাক্সিডেন্ট এড়াতে আমি তো আছি বান্দরবানের স্থানীয় লোকাল। আমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারবো না, তবে বান্দরবানের আঁকা বাঁকা রাস্তা আপনাদের মধ্যে তুলে ধরতে পারবো, যাতে আপনারা নেক্সট টাইম আসলে এই রাস্তাগুলো চিনে রাখতে পারেন কোথায় আঁকা বাঁকা, যাতে আপনাদের রাস্তা সম্পর্কে একটা ধারণা থাকে প্রপার। এটি একটি কলা বাগান বান্দরবানে। বান্দরবানের রাস্তাগুলো দিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। প্রতিটা বাক্যে নতুন একটি দৃশ্য, নতুন একটি গল্প। এই রাস্তা যতই বিপজ্জনক ততই কিন্তু সুন্দর, যেন তার প্রকৃতি নিজের সৌন্দর্য লুকিয়ে রেখে মাঝে মাঝে একটু একটু করে দেখা দেয়। নীলগিরি যাওয়ার পথে আমরা বাম পাশে ঢুকে গেলাম বেচারা। আর এই দিকের রাস্তাটা একদম চিকনা সরু, আর এক পাশে আম গাছ দেখতে পারবেন সারিবদ্ধভাবে, আর অন্য পাশে হচ্ছে যে কলা গাছ। মাঝপথে আমরা এমন একটা জায়গা পেলাম, সত্যি বলতে কাশ্মীরের মতো লাগছিল। তবে এটা আমাদের বান্দরবান। নীল কাশবন, ঠান্ডা বাতাস আর পাহাড়ের কোলে শান্তি এক পরিবেশ। মনে হচ্ছিল বাংলাদেশের ভেতরে যেন আরেকটি পৃথিবী লুকিয়ে আছে আমাদের এই ছোট্ট বান্দরবান শহরে। আসাদ, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এদিকে কই যাচ্ছি আমরা? এইদিকে আনারস বাগান দেখছেন কত বড় বড় হয়েছে। বান্দরবানে এরকম পাহাড়ের চূড়ায় চূড়ায় বিশাল বড় আনারস বাগান করা হয়। ফরমালিনযুক্ত আনারস দেশের বিভিন্ন জায়গায় আমাদের বান্দরবান থেকেই যায়। সবকিছুর পরেও মনটা থেমে থাকতে চায় না। আরো আঁকা বাঁকা রাস্তা নামতে হবে এবং সার্ভাইভ করতে হবে। এই পাহাড়, এই বাতাস, এই প্রকৃতি সবকিছুর টানে জীবনভর মনে থাকবে এই প্রকৃতির প্রতিটা মুহূর্ত। বান্দরবানে আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা, আর আমি আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা অ্যাডভেঞ্চারে। আজকে তোমাদের নিয়ে যাচ্ছে এমন একটি জায়গায় যেখানে মেঘ ছুঁয়ে যায় রাস্তা, আর পাহাড়গুলো মনে হয় হাত বাড়িয়ে ছোঁয়া যাবে। অনেক সুন্দরও লাগছে এবং অনেক ভয়ও লাগছে। একদম সরু রাস্তা, লম্বা, আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর যাওয়ার পথে সুন্দর একটা মুহূর্ত দেখলাম, এরকম গরু রাস্তার পাশে ঘাস খাচ্ছে। আমার জীবনের প্রথম এক অভিজ্ঞতা, এরকম ভয়ানক একটি জায়গায় আমি সার্ভাইভ করতে গেলাম প্রথমবারের মতো। এখানের মানুষ প্রতিনিয়ত কেমনে বসবাস করে এবং কেমনে জীবনযাত্রায় এগিয়ে যায়। পাহাড় এবং পাহাড়ে বসবাসরত মানুষের সাথে পাহাড়ের মিলবন্ধনটা খুবই কাছের। আপনাদের আমি এমন একটা জায়গায় নিয়ে আসলাম এখন। এটা হলো বাংলাদেশের বান্দরবানের কাশ্মীর। মাঝখানে রাস্তার দুই পাশে হচ্ছে বিশাল বড় মাঠ। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বান্দরবানের ভিডিও। এই বান্দরবানের কাশ্মীর তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর এই জায়গায় আসতে চাইলে তোমরা কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে হলো অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।